বন্ধু, একটা ইঞ্জিন ফিটিং করার আগে সবার আগে এই মোবিল ছেঁকনিটাকে আগে ফিটিং করে নিতে হয়। তা না হলে পারে এটা ফিটিং করতে অসুবিধে গিয়ে দাঁড়ায়। তা সবার আগে কাজ হচ্ছে এই মোবিল ফিল্টারটাকে ফিটিং করা, তারপরে কিন্তু অন্য অন্য কাজ। তো এই মোবিল ছেঁকনি ফিটিং করার সময় আপনাকে দারুণভাবে খেয়াল রাখতে হবে যে সাইডে যে ব্যাঞ্জো ওয়াশারগুলো থাকে, এই ওয়াশারগুলোর সাইড দিয়ে কোনো রকম যেন লিকেজ না করে। তাহলে সমস্যাটা কি হতে পারে দেখুন, দেখা যাচ্ছে যে আপনার পাম্পটাও ভালো আছে বা অন্য সব দিকে ভালো আছে, দেখা যাচ্ছে যে মোবিলটা ফেল করলো। তা এতে করে ইঞ্জিনের কিন্তু দারুণ প্রবলেম গিয়ে দাঁড়াবে। আপনি সব কিছু ফিটিং করেছেন, তারপরে দেখা যাচ্ছে যে মোবিলটা সঠিকভাবে না দিতে পারলে ইঞ্জিনটা সিজ হয়ে যাবে, মানে ক্র্যাঙ্কে সঠিকভাবে মোবিল দিতে পারবে না, এতে ক্র্যাঙ্কটা নষ্ট হয়ে যাবে, সঙ্গে সিয়ার বুশ, মেন বুশ, এই সমস্ত জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। তা সবার আগে কিন্তু এই ব্যাঞ্জো ওয়াশারগুলো সঠিক যতটা পারবেন যে নতুন দেওয়ার চেষ্টা করবেন। আর তাছাড়া পুরনো যদি ফিটিং করেন তাহলে দেখে নেবেন যে হ্যাঁ এটা সঠিক আছে নাকি। তো বন্ধু, এটা দেখছেন ক্যাম ট্যাফিড। এই ক্যাম ট্যাফিডগুলো নতুন আমরা এখানে ফিটিং করব। তা এই ক্যাম ট্যাফিডের অনেক কাজ। এই ক্যাম ট্যাফিড যদি নষ্ট হয়ে যায় তাহলে ইঞ্জিন ওভারহিট হয়, তেল বেশি খায়, সাউন্ডের প্রবলেম আসে, ইঞ্জিন লোড নিতে চায় না, এই ধরনের প্রবলেমগুলো আসে। আমরা যে সমস্ত পুরনো ইঞ্জিনে কাজ করি অনেক সময় এই ক্যাম ট্যাফিডের উপরে আমরা খেয়াল করি না, তাই এটা বসে গেলে পারে এই ধরনের প্রবলেমগুলো আসে, আর তখন কিন্তু এইগুলো চেঞ্জ করে দিতে হয়। এরপরে আসুন ক্যামশ্যাফটে। এটা হচ্ছে নন ডিআই ক্যামশ্যাফট, আর এটা হচ্ছে পুরনো ক্যামশ্যাফট। এর অবশ্য রিডগুলো বসে গেছে, তো এটাকে আমরা ফিটিং করব। তাই এই ক্যামশ্যাফটের এই রিডগুলো বসে গেলে বিভিন্ন রকমের সমস্যা আসে, যেরকম সাউন্ডের প্রবলেম তো 100% আসবেই, আর ইঞ্জিন দেখবেন যে লোড নেবে না, কালো ধোঁয়া মারবে, তেল বেশি খায়, আর প্রচণ্ড গরম হয় ইঞ্জিন। তো এই প্রবলেমগুলো থাকলে পারে এই ক্যাম অবশ্যই চেঞ্জ করে দিতে হবে। তো অনেকেই প্রশ্ন করেন যে দাদা, এই ডিআই ক্যামশ্যাফট আর নন ডিআই এর মধ্যে পার্থক্য কী? অবশ্যই পার্থক্য আছে। এর সাইজের দিকে গেলে সবই এক, কিন্তু সাইলেন্সার আর এয়ার ক্লিনার ক্যাম আর তেল ফায়ারের জায়গাটা আলাদা থাকে। একটা সিলিন্ডার ফিটিং করার আগে ওরিংটাকে অবশ্যই চেক করে দেখে নিতে হবে যে এটা সঠিক পরিমাণে হাই আছে না লো আছে। এই জিনিসটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। যেরকম মনে করেন যে আপনি সিলিন্ডারটা আপনি পুশ করবেন, তো দেখা যাচ্ছে যে আপনার যদি ওরিং হাই হয়ে যায় তাহলে কিন্তু প্রথমত ঢুকবে না, তখন আপনি জোর করে আপনি পুশ করতে চাইবেন, ওরিংটা কেটে যাবে, আর ভবিষ্যতে গিয়ে দাঁড়াবে দেখা যাচ্ছে যে জল ঢুকে গেল ভিতরে। এই একটা রাস্তা কিন্তু জল ঢোকার। তা ওরিংটা ফিটিং করার আগে অবশ্যই দেখে নিতে হবে যে সঠিক পরিমাণে হাই আছে নাকি, বা দেখা যাচ্ছে যে অনেক সময় ডাউন হয়ে গেল, দেখা যাচ্ছে যে জলটাকে সঠিকভাবে গার্ড করতে পারলো না, তখন কিন্তু জল ঢুকে যাবে। তো ফিটিং করার আগে অবশ্যই দেখে নেবেন যে ওরিংটা সঠিক আছে নাকি, যেরকম নরম আছে নাকি বা অতিরিক্ত হার্ড আছে নাকি, এই জিনিসটা কিন্তু আপনার খেয়াল করতে হবে। যদি অতিরিক্ত হার্ড থাকে তাহলে কিন্তু ওরিংটা বেশি দিন লংজিভিটি করবে না, এতে করে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। একটা ইঞ্জিন সঠিকভাবে ফিটিং করতে গেলে আপনার এই সমস্ত জিনিসগুলো গুরুত্ব দিতে হবে। একটা নতুন সিলিন্ডার যখন আমরা বডিতে ফিটিং করব, এই বিষয়ের উপরে দারুণভাবে গুরুত্ব দিতে হয়। বিশেষ করে 95 যে সমস্ত ইঞ্জিন আছে বা 100 ইঞ্জিন আছে, এই ইঞ্জিনের কিন্তু সিলিন্ডার ভ্যারাইটিস কোয়ালিটির থাকে। তো এতে করে দারুণভাবে খেয়াল করতে হয় যে একটা সিলিন্ডার নিয়ে আসলে পারে হয়তো দেখা গেলো যে আমি বডিতে ফিটিং করতে পারছি না। এতে করে কি হয় যে হয় বিটটা হাই হয়ে যায় বা লো হয়ে যায়, এতে করে গ্যাসকেট নষ্ট হয়ে যায়। তো সবার আগে সিলিন্ডারটা ফিটিং করে দেখে নিতে হবে এই বিটটা সঠিক আছে নাকি, তারপর বডিতে ফিটিং করতে হবে, ফিটিং করে দেখব যে এর লেভেলটা সঠিক আছে নাকি। তো যদি সঠিক থাকে তাহলে কোনো সমস্যা নেই। সবচেয়ে ভালো হয় যে আপনি পুরনো সিলিন্ডারটা নিয়ে যাবেন অরিজিনালটা, তাহলে ওর মাপে আপনি সঠিকভাবে দেখে নিয়ে আসতে পারবেন। তা যাই হোক, এখানটায় মোটামুটি সঠিক আছে।
তো এটা দেখে নিয়ে তারপরে বডির ভিতরে পুশ করে দেখে নিতে হবে যে এটা সঠিক আছে নাকি। দেখা যাচ্ছে অনেক সময় টাইট হয়ে যায় বা অনেক সময় লুজ হয়ে যায়, তো এই জিনিসটা দেখে নিতে হবে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমি খেয়াল করেছি অনেকেই কমেন্ট করেন যে দাদা আমি ইঞ্জিন ফিটিং করেছি, গ্যাসকেটটা আমার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো এই জায়গাটা আপনি সঠিকভাবে বুঝতে পারলে তাহলে কিন্তু আপনার গ্যাসকেট দীর্ঘদিন চলবে, কোনো সমস্যা আসবে না। বিশেষ করে দেখবেন কি যদি হাই হয়ে যায় বা লো হয়ে যায় তাহলে কিন্তু গ্যাসকেট তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই এই জিনিসটা আপনি সঠিক যদি সিলিন্ডার আপনি ফিটিং করতে পারেন তাহলে কোনো সমস্যা আসবে না, দীর্ঘদিন চলবে। একটা ইঞ্জিনে সিলিন্ডার যখন পুশ করবেন সবার আগে চেষ্টা করবেন যে প্রথম যে ওরিংটা আছে এই ওরিংটা হালকা প্রেসারে যেন ভিতরে চলে যায়। তো ইনকেস দেখা যাচ্ছে যে আপনি জোর করলেন তাহলে কি হলো, ওরিংটা কেটে যাবে, কেটে গেলে কিন্তু জল ঢোকার সম্ভাবনাটা বেড়ে যাবে। তো অতএব এমনভাবে ফিটিং করবেন যাতে করে দ্বিতীয়বার খোলা না লাগে। মোটামুটি হালকা প্রেসারে যাতে ওরিংটা সঠিক চলে যায় সেই ব্যবস্থাটা করতে হবে। এই দেখুন ঠিক এইভাবে দিতে হবে। তো যাই হোক, এর দ্বিতীয়টা আপনার যদি একটু প্রেসার বেশিও লাগে আপনি হেড দিয়ে একটু প্রেসার দেবেন, তখন কিন্তু চলে যাবে, কোনো সমস্যা আসবে না। তো এই জায়গাটায় কিন্তু মারাত্মক একটা জায়গা। দেখা যাচ্ছে যে আপনি ওরিংটা সঠিকভাবে বসাতে পারলেন না, অর্ধেক কেটে ভিতরে চলে গেল। ম্যাক্সিমামই তাই হয়, অতিরিক্ত হাই হয়ে যায় ওরিং, আর প্রেসার দেওয়ার ফলে ওরিংটা কেটে ভিতরে চলে যায়। তা আপনি যতটা পারবেন একটু গ্রিস না হলে এই ধরনের আঠা ব্যবহার করবেন যাতে ওরিংটা না কাটে, বডির মধ্যে সঠিকভাবে চলে যায়। তো এই জিনিসটা অবশ্যই খেয়াল করবেন। আর বডির ভিতরটা যে আয়রন যে জায়গাটা থাকে সেই জায়গাটায় আপনি একটু সিরিজ পেপার দিয়ে আপনি ঘষে নেবেন, তাহলে স্মুথ হয়ে যাবে জায়গাটা। অনেক সময় ওই জায়গাটা আমরা ভালো করে মানে ক্লিয়ার করে নিই না, এতে করে ওরিংটা কেটে যায়, কেটে যাওয়ার ফলেই কিন্তু জলটা ভিতরে ঢুকে যায়। তো এই জিনিসটা অবশ্যই খেয়াল করে তারপরে ফিটিং করবেন, এতে করে ওই সিলিন্ডারটা সঠিকভাবে ভিতরে যাবে। দেখুন অনেকেই কমেন্ট করেন যে দাদা আমি নতুন সিলিন্ডার ফিটিং করেছি, ফিটিং করার পরেই গলার যে বিট আছে এই বিটটা অনেক সময় ভেঙে যায় বা খুলে যায়। তাই এটার কারণ দেখুন, প্রথম যে বিটটা থাকে সেই বিটের জায়গাটা বডিটা ভালো করে ক্লিয়ার করা হয় না। এইখানটায় যে যদি সঠিকভাবে আপনি ক্লিয়ার করেন, দেখা যাচ্ছে কোনো একটা দিকে ডাউন রয়েছে, কোনো একটা দিকে কোনো ময়লা রয়েছে বা আয়রন রয়েছে, তখন কি হয় সঠিকভাবে বসতে পারে না। যখন হেড দিয়ে আমরা প্রচুরভাবে প্রেসার দিই গ্যাসকেট ফিটিং করে তখন প্রচণ্ড পরিমাণে এখানটায় প্রেসার আসে, যার জন্যেই কিন্তু এই সিলিন্ডারের বিটটা ভেঙে যায়। এবার সিলিন্ডারটা ফিটিং হয়ে যাওয়ার পরে আপনি বডির ফেজ লেভেলটা সঠিকভাবে দেখে নেবেন যে এটাও ডাউন হয়ে গেল না হাই হয়ে গেল, এই জিনিসটা অবশ্যই খেয়াল করবেন। তাহলে আপনার ইঞ্জিনের গ্যাসকেটটা দীর্ঘদিন চলবে।